হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে পুটের মাপ নেবেন বা আরমোলের মাপ নেবেন এবং তালপাট কিভাবে কাটিংটা করবেন। তো সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো দেখুন, দেখুন বন্ধুরা, এখানে আমি একটি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে কিন্তু সম্পূর্ণ আমি ড্রয়িং করে দেখাবো। তো দেখুন, এখানে ড্রয়িংটা কিন্তু ভালো মতো বুঝতে হবে কিভাবে ড্রয়িংটা করছি আমি। তো এখানে দেখুন, আমি সবার প্রথমে দেখুন একটি লম্বার মাপ নিচ্ছি। তো আমাদের ব্লাউজ বা চুড়িদার যাই আমরা কাটিং করি না কেন, আমাদের কিন্তু পুট বা আরমোলের মাপটা সঠিকভাবে নিতে জানতে হয়, তবে কিন্তু আমরা যে কোনো জিনিস আমরা পারফেক্টভাবে কাটিং করতে পারবো। তো এখানে দেখুন, আমি একটা ড্রয়িং করছি। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে, অর্থাৎ লম্বার মাপ নিতে হবে। তো ধরুন, এখান থেকে আমি একটা লম্বার মাপ নিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমার লম্বা যা হবে সেটাকে আমাদের নিয়ে নিতে হবে। তো যার যা ঝুলের মাপ হবে 14, 15 যা থাকবে সেটা এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। তো ধরে নিই এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম। তারপরেই আমাদের নিতে হবে, লম্বার পরেই নিতে হবে আমাদের পুটের মাপ। তো পুটের মাপটা আমাদের কিভাবে নিতে হবে, পুট কিন্তু অবশ্যই আমাদের পেছন গলা অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হয়। এটা কিন্তু খুব ভালোভাবেই শিখতে হবে। তো দেখুন, এখানে আমি পুট ভাঙা কিভাবে নিতে হয় আমি দেখাচ্ছি। তো লম্বার পরেই আমাদের পুটটা কিভাবে ভেঙে নিতে হয় দেখুন। তো আমাদের ধরুন একটা 34 সাইজের জন্য আমি একটা ধরুন ব্লাউজ বা কামিজ কাটিং করছি, বা সব ক্ষেত্রেই কিন্তু পুটের মাপ একই নিয়মে নিতে হয়, ঠিক আছে। তো কামিজ কাটিং করলেও আমরা পুটটা এইভাবেই কিন্তু ভেঙে নেব। তো ধরুন, আমার পিঠের ডিপ অনুযায়ী আমরা পুটের মাপটা নেব। তাহলে আমাদের পেছনে পিঠ কতটা রাখতে চাইছি, ঠিক আছে। তো পেছনে পিঠ ধরুন, পেছনের পিঠ আছে এখানে আমাদের 7 ইঞ্চি, ঠিক আছে। তো পেছনের পিঠ যদি 7 ইঞ্চি হয়, তাহলে আমাদের পুটটাকে কিভাবে ভাঙতে হবে দেখুন। আমাদের 3 ইঞ্চির পর থেকে কিন্তু পুট আমাদের 1 ইঞ্চি থেকে শুরু হয় কলার দেওয়া, 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের নিতে হয় বোরনেক গলা। তো বোরনেক গলা আমাদের পুট যা থাকে তাকে আমাদের হাফ করে তার 2 ভাগের 1 ভাগ নিতে হয়, ঠিক আছে। যদি আমাদের 14 থাকে, 14কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয় 7 ইঞ্চি। এই যে 7 ইঞ্চিটা আসছে, 7 ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের পুটটাকে ভাঙতে হয়। তো দেখুন, এখানে আমাদের পুট যদি ধরুন 14 ইঞ্চি পুটের মাপ আছে, তাহলে পুটকে আমাদের 2 ভাগ করলে কত হয় 7 ইঞ্চি। তাহলে আমাদের এই 7 ইঞ্চি পেছনে পিঠ আমাদের ডিপ নেব আমরা 7 ইঞ্চি, ঠিক আছে। তো পুটটা কিভাবে ভাঙছি আমি দেখুন। তা আমাদের কলার দেওয়ার ক্ষেত্রে আমাদের কলার দেওয়া শুরু হয় 1 ইঞ্চি থেকে, তাহলে কলারের ক্ষেত্রে আমরা 7 ইঞ্চির সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করব, ঠিক আছে। তো পুট আমাদের 14 থাকলে তাকে 2 ভাগ করার পর 7 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে কত হয় আমাদের 7.5 ইঞ্চি, ঠিক আছে। এবার 2 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের কিন্তু বোরনেক গলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে নেব। তাহলে 14 যদি থাকে তাকে আমাদের হাফ করলে কত হয় 7 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত আমরা কতটা নিচ্ছি, 7 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমরা নিয়ে নেব, ঠিক আছে। এবার 4-এর পর থেকে কিন্তু আমরা 2 সুত 2 সুত করে এই 7 ইঞ্চির পর থেকে কমতে থাকবে। তাহলে দেখুন, এই 7 ইঞ্চির পর থেকে যদি দুটো দাগ কমিয়ে দিই, তাহলে কত হচ্ছে 6.5 ইঞ্চি 2 সুত। তাহলে 4 ইঞ্চি যখন পিঠের ডিপটা থাকবে, তাহলে আমাদের কত হবে 6.5 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। যে 6.5 ইঞ্চি দুটো দাগ হবে, ঠিক আছে। এটাকে আমরা 2 সুত বলি, ঠিক আছে। এবার দেখুন, আবার যখন 5 ইঞ্চি গলার ডিপটা আসবে, পেছনে যে পেছনের ডিপটা আসছে, তাহলে আমাদের কত হবে, এই 2 সুত কমে গিয়ে কত দাঁড়াবে 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো আবার যখন 5-এর পর যখন 6 ইঞ্চি গলার ডিপ পেছনে ডিপটা আসছে, তখন আমাদের এই 6.5 থেকে 2 সুত কমিয়ে দিতে হবে। তাহলে 6.5 থেকে 2 সুত কমালে কত হবে 6 ইঞ্চি 2 সুত, ঠিক আছে। তো 6 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের পেছনে, তখন আমাদের এই পুটের মাপটা নিতে হবে। এবার দেখুন, যখন 7 ইঞ্চি, তাহলে আমাদের পিছনের ডিপ কতটা রাখতে চাইছি 7 ইঞ্চি, তাহলে এই 7 ইঞ্চি পর্যন্ত আসতে হবে। তাহলে 7 ইঞ্চি রাখলে আমাদের কত আসছে, এই 2 সুত কমে গিয়ে কত দাঁড়াচ্ছে 6 ইঞ্চি। তাহলে আমাদের পুটের মাপটা কিন্তু এই 6 ইঞ্চিটাই নিতে হবে, ঠিক। দেখুন, লম্বার পরে আমাদের পুটের মাপটা এখান থেকে নিয়ে নেব আমরা, ঠিক এখান থেকে নিয়ে নেব আমাদের 6 ইঞ্চি ফিতে ধরে, যেখানেই আমাদের 6 ইঞ্চি আসবে, তো এখান থেকে দেখুন 6 ইঞ্চি নিয়ে নিতে হবে।
তাহলে পুট নিয়ে আমাদের 6 ইঞ্চি পুটের মাপটা নিলাম। এবার পুটের মাপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমাদের মোহরার মাপটা নিতে হবে, অর্থাৎ মোহরা লাইনের মাপটা নিতে হবে। তাহলে এখানে আমরা 6 ইঞ্চি নিলাম, তাহলে এখানে আমাদের 6.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে ঠিক এখান থেকে 6.5 ইঞ্চি আমাদের কিন্তু এই লাইনটা হলো 6.5 ইঞ্চি। এই যে 6.5 ইঞ্চি কিন্তু এই লাইনটা আমাদের নিতে হবে পুটের মাপ। এবার দেখুন এই পুটের মাপ, সরি এটা আরমোলের মাপ, ঠিক আছে, এটা আরমোলের মাপ। পুটের পরে নিতে হয় আরমোল বা মোহরা, ঠিক আছে। তো এখানে আমাদের পুট, এই লাইনটা হলো পুট লাইন, এই লাইনটা হলো পুট লাইনে। তাহলে আমরা এখানে নিলাম 6 ইঞ্চি, আর মোহরা লাইনে আমরা কত নেব, হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি। বোঝা গেছে? এবার দেখুন মোহরা লাইনের পর থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তাহলে ঠিক ছাতির মাপটা আমাদের ধরুন, এখানে আমি 34 সাইজের জন্য একটা ব্লাউজ কাটিং করব, ঠিক আছে। তাহলে 34-এর ছাতি, 34কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এটা ছাতি। তাহলে ছাতিকে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হবে, 34কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের প্লাস 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু নিতে হবে। বোঝাতে পেরেছি? তাহলে 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে আমাদের নিতে হবে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। তাহলে এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে যেখানে 8.5 ইঞ্চি আসবে সেখানে নিতে হবে আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। তাহলে ঠিক ধরুন এখানে আমাদের এক্সট্রা মার্জিন হলো। এবার নিচের দিকে চলে আসতে হবে আমাদের কোমরের অংশে। কোমরের মাপ আমাদের ধরুন, কোমর আছে এখানে 28 ইঞ্চি, তাহলে 28কেও কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 7 ইঞ্চি। তার সঙ্গে আমাদের কত প্লাস করব, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। এখানে যদি আমরা 1.5 ইঞ্চি নিয়ে থাকি, কোমরের দিকেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি নিয়ে থাকব। ছাতিতে যদি 2 ইঞ্চি নিয়ে থাকি, কোমরেও কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখুন পেছনে কিন্তু আমাদের একটা টেকিন হয়, তাই টেকিনের জন্য কিন্তু 1 ইঞ্চি আমাদের নিতে হয়, সেটাও কিন্তু আমরা নিয়ে নেব। তো এইভাবে করেই কিন্তু আমাদের একটা ড্রয়িং আঁকতে হয়, সে ব্লাউজ হোক আর ব্লাউজ হোক আর চুড়িদার বা যাই আপনারা কাটিং করেন না কেন, আমাদের পুটের মাপ কিন্তু এইভাবেই ভেঙে নিতে হয়। ফ্রক বানালেও সেম এইভাবে আমাদের কতটা ডিপ রাখছি সেই অনুযায়ী কিন্তু নিতে হয়। তো এখানে এবার দেখুন এই মোহরা লাইনে ঠিক মিডিল থেকে আমাদের এইভাবে একটা শেপ দিতে হয়। তো সামনের জন্য 1 ইঞ্চিতে দিতে হয়, আর পেছনের জন্য 1.5 ইঞ্চিতে দিতে হয়। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য। বোঝাতে পেরেছি? এবার দেখুন এই যে পেছনের ডিপটা আমরা কতটা রাখতে চাইছি, তাহলে 7 ইঞ্চি। তাহলে পেছনের ডিপটা আমরা 7 ইঞ্চির জন্য কতটা নিলাম, পুটের মাপ 6 ইঞ্চি পুট নিলাম, আর তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের নিতে হবে 6.5 ইঞ্চি আরমোলের মাপ। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু এই কম্পালসারি একই হবে, এটাই কিন্তু সূত্র। এবার দেখুন এখানে যে আমাদের গলার যে পেছনে ডিপটা রাখতে চাচ্ছি তার 7 ইঞ্চি আমরা ঠিক নিয়ে নেব। এখানে আমরা গলার চওড়াটা কতটা নেব, তো গলার চওড়া কিন্তু যখন আমাদের ডিপ গলা বা এরকম বেশি 5 ইঞ্চি 7 ইঞ্চি যখন গলা নামবে তখন কিন্তু আমরা 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। তো যত পিছনের ডিপ বেশি হবে তখন কিন্তু আমরা 2 ইঞ্চি নিয়ে রাখবো, 2-এর কিন্তু বেশি নেব না, ঠিক আছে। তো গলার এখান থেকে এটা কিন্তু গলার চওড়ার মাপ, এখান থেকে এটা হলো গলার চওড়ার মাপ। এরপরে যে লম্বাটা কতটা নিলাম, আমাদের 7 ইঞ্চি গলার লম্বা থাকবে, তার জন্য কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে নেওয়া হয়েছে। ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের পুটের মাপটা কিন্তু ভেঙে নিতে হয়। তো এখানে খুব সুন্দরভাবে খুব সূত্র ধরেই কিন্তু আমি বুঝিয়েছি। আর এখানে দেখুন পেছনে আমাদের যে টেকিনটা দিতে হয়, ঠিক আমাদের এখান থেকে যে ফিটিংস মাপ পর্যন্ত মেপে দেখব কতটা আসছে। এবার এর মিডিল বের করে এই মিডিল থেকে কিন্তু আমাদের এখানে একটা টেকিন বসাতে হয়। তাহলে টেকিনটাই আমাদের হয়ে যায় হাফ ইঞ্চি এ সাইডে আর হাফ ইঞ্চি এই সাইডে, টোটাল আমাদের নিতে হয় 1 ইঞ্চি। বোঝাতে পারলাম? আর এর দূরত্বটা হয় আমাদের 4 ইঞ্চিতে, ঠিক আছে। এখান থেকেও হয় 4 ইঞ্চি, যতটা হবে যার যতটা হবে সেরকম কিন্তু এটা মেপে দেখে নিতে হবে। সব ক্ষেত্রে কিন্তু আমরা মেপে দেখে এভাবে বের করব। তো এখানে দেখুন আমি সঠিক নিয়মে কিভাবে পুটটা আমাদের ভেঙে নিতে হয় তো ফিতের সাহায্যে এবং আমি সূত্র ধরেই কিন্তু সম্পূর্ণটা বুঝিয়েছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এইভাবেই করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু পুট এবং আরমোলের মাপটা নিয়ে নেবেন।
এবার দেখুন তালপাট আমাদের কাটিং করতে হয়, যদি আমরা বডি পার্টে তালপাট কাটিং করব কিভাবে দেখুন, আমাদের সামনে যখন পেছনে আমাদের 1.5 ইঞ্চি নিলাম, সামনে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়। দেওয়ার পরে যে 1 ইঞ্চি যে শেপটা সেটা কিন্তু আমাদের এই যে ভেতর থেকে আসে। ধরুন আমার 1.5 ইঞ্চিটা পেছনের জন্য নিলাম, পেছনের জন্য আমাদের 1.5 ইঞ্চিটা নিলাম, তার 1/2 ইঞ্চি ভেতর দিকে যে শেপটা আসে, তো ধরে নিন এটা আমাদের 1.5 ইঞ্চি শেপ, ঠিক আছে, এটা আমাদের 1.5 ইঞ্চি শেপ। এর ভেতর দিকে আমাদের ঠিক এই ভেতর দিক থেকে আমাদের 2 সুত মতো ভেতর দিক থেকে এসে কিন্তু আরেকটা শেপ আসে, এটাই কিন্তু আমাদের তালপাট শেপ। বোঝাতে পারলাম? তো এটা আমাদের 1 ইঞ্চিতে ভেতর দিক থেকে কিন্তু নিয়ে আসতে হয়, ঠিক ভেতর দিক থেকে এসে কিন্তু এটা আমাদের তালপাট কাটিংটা হয়। এটা কিন্তু তালপাট কাটিং সব ব্লাউজের ক্ষেত্রে বা কামিজের ক্ষেত্রে কিন্তু আমাদের সামনের অংশে কাটিংটা করতে হয়। বোঝাতে পারলাম? তালপাট কাটিং হয় সামনের অংশে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও আজকের। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুট ভাঙা কিন্তু সঠিক নিয়মে কিন্তু এইভাবেই ভেঙে নেবেন আপনারা, তাহলে কিন্তু ব্লাউজ বা কামিজ যাই আপনারা কাটিং করুন না কেন পারফেক্ট নিয়মে কিন্তু কাটিংটা হবে, তো একদম পারফেক্টই আসবে। তো দেখুন পিঠের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুরটাকে ভেঙে নিতে হয়। তো পিঠের ডিপ ঠিক আমাদের যতটা নিচে নামবে আমাদের সেইভাবে করেই কিন্তু পিঠটা আমাদের যত ডিপ হবে তো সেইভাবে করেই কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তো এইভাবে করেই কিন্তু আপনারাও কিন্তু কাটিংটা করবেন এবং এইভাবেই করেই কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য পুটের মাপ এবং আরমোলের মাপটা নেবেন, তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ বা কামিজ যে কোনো জিনিস কিন্তু খুব পারফেক্ট নিয়মেই আসবে এবং পারফেক্ট হবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।